অনেক প্রতীক্ষার পরে দেখতে পেলাম মাছওয়ালা কাকুকে। হ্যাঁ, মাছ নিতে হবে, অনেক দিন মাছ খাওয়া হয়নি। তো এদিকে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ তো ধরাই যাবে না, এত দাম। তো এইদিকে আমি একটু চুনো মাছ নিয়ে নিচ্ছি, এটাকে অনেকে কাগজি মাছও বলে। যাই হোক, আমি এটা নিয়ে নিচ্ছি। এটা আমার পাপানের একসময় ভীষণ প্রিয় মাছ ছিল। এখন সেই ছেলে মাছ তো খায় না, তোমরা জানোই, বলি মাছ খায় না, ওদের জন্য আমারও খাওয়া হয় না। তো ভাবলাম যে একটুখানি নিই, যদি একটু খায় ভাজাভুজি করে। তো এই মাছের যা দাম, মানে 100 গ্রামের দাম হচ্ছে 25 টাকা। তো যাই হোক, কাকু 250 দিয়েছে, আমাকে 50 টাকা নিয়েছে। তো চলো এবার মাছ নিয়ে যেতে হবে, কারণ পাপান গেছে পড়তে, এখন নেই। আমি একটু দাঁড়িয়েছিলাম মাছের জন্যই। ঘরে গিয়ে সোজা এখন চা বসাবো, মুখ ধোয়া হয়ে গেছে, আর পাপান তো নেই, ও গেছে পড়তে, আর আমি এদিকে 1 কাপ চা করে নিচ্ছি। হ্যাঁ, এটা অনেক দিনের ভিডিও, কারণ হচ্ছে গিয়ে তোমাদের দাদা ভাই যখন ছিল না তখনের ভিডিও। যেহেতু ফোনে ব্যালেন্স ছিল না, নেটওয়ার্ক পাইনি, আর ভিডিও আপলোডও করতে পারিনি। তো ভাবলাম যে চলো আজকে থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা যাক। তো চলো, সকাল সকাল চা হয়ে গেছে, আর তার সঙ্গে তোমাদেরকে জানাই সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। কলকাতার রুম্পার এই ছোট্ট চ্যানেলটাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে আমি ভিডিও দিতে পারিনি, নিজেদের কারণবশত দিতে পারিনি, কি আর করা যাবে, আর ভিডিও করা হয়নি। তো ভাবলাম যে কারেন্ট ভিডিওই দেব। তো আজকে যেটা মানে ভিডিও করা ছিল এতদিনের, তো সেই ভিডিওটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, আর কালকে থেকে তোমরা নতুন ভিডিও পাবে। তো চলো, এদিকে আমি একা একা বসেই চা খাচ্ছি, যেহেতু কেউ নেই, আর তোমাদের দাদাভাই তো ঘুরতে গেছে, তোমাদের বলেছিলাম। তো আজকেই আসার কথা, তার জন্যই আরও মাছটা নেওয়া। ওখানে একদমই খেতে পাচ্ছিল না। আর এইদিকে দেখো ছেলে চলে এসেছে, ওকে ম্যাগি দিয়ে দিলাম। এখন স্কুল মানে ছুটি চলছে উচ্চ মাধ্যমিকের জন্য। তো তোমাদের দাদাভাই যেহেতু আসবে, ভাবলাম যে এতদিন তো কোনো রকমে রান্না করে খেয়েছি, তো আজকে একটু মাছ নিই, তার জন্য একটু মাছ নিয়ে নিলাম। আর মাছটা দিয়ে একটু চচ্চড়ি করব, মানে সব রকম সবজি দিয়ে অল্প 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 করে মাছ, অল্পই চচ্চড়ি, যাই হোক। তো তোমার দাদাভাই খুব ভালোই খাবে এই মাছটা। তো তার জন্য সেই হিসেবেই আমি সবজিগুলো কেটে নিয়েছি। এর মধ্যে একটু বেগুন, অল্প একটুখানি হচ্ছে গিয়ে ফুলকপি, আলু এই দেবো, আর টমেটো দেবো, এই দিয়ে করব মাছটা। তো চলো এদিকে সবজিগুলো ফটাফট কেটে নিই। আজকে ভেবেছি সব কেটে গুছিয়ে তারপর রান্নাটা বসাবো, প্রায় দিনই এরকম করেই করি। তো চলো কী কী কাটলাম দেখাই। এদিকে বেগুন, তোমার ফুলকপি, আলু, এইটা হচ্ছে চচ্চড়ির জন্য কেটে নিয়েছি। আর এইদিকে বলেছিল টমেটো দিয়ে ডাল খাবে, তাই মানে টমেটো দিয়ে মুসুরির ডাল হবে। আর উচ্ছেটা, ওই পেঁয়াজটা হচ্ছে গিয়ে তোমার মাছে দেবো, আর উচ্ছেটা ভাজবো, উচ্ছে ভাজা খাবে। ওখানে আসলে কি বলো তো, ঠিক মতন খাওয়া দাওয়াটা হয়নি তো তখন, তো ওর জন্য বলেছিল। যাই হোক, অনেক দিনই হয়ে গেছে, কি আর করা যাবে, ভিডিওটা যখন তৈরি করেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। তো এই আর কি। তো চলো, এদিকে তো গোছানো হয়ে গেছে, এবার এই যে মানে এই জিনিসটা গোছাবো, যে নোংরাগুলো হয়েছে এগুলো গুছিয়ে ফেলতে হবে। আগে যেমন ডোবা ছিল, ডোবায় গিয়ে ফেলে আসতাম, এই বাড়িতে তো সেটা নেই, প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিতে হয়, তারপর পেছনে যে ডোবাটা আছে ওইখানে গিয়ে ফেলতে হয়। তো চলো এবার হচ্ছে গিয়ে মাছটা কাটবো। আর আমি দেখো পুচকে পুচকে মাছ কাটার জন্য এত বড় একটা বটি নিয়ে এসেছি, মানে মাথায় কাজ করছিল না, ভাবছিলাম যে কি করে কাটবো। তারপরে আমি হাত দিয়েই না সব মাছগুলো কেটে নিয়েছিলাম, বটি আর লাগেনি, এইটুখানি মাছের কে বটি লাগে। আর এইখানটা একটু খসখসে বলে মাছগুলো হালকাভাবে ডলে নিয়েছি। জানো এই মাছের একদম সূক্ষ্ম সূক্ষ্ম আঁশ হয়, তো ওইটাকে ভালো করে আমি ডলে 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 ধুয়ে নিয়েছি। আর এই জায়গাটা না একটু পরিষ্কার করব, শরীরটা একটু ভালো হয়েছে, তো আমি মোটামুটি করে ফেলেছি এক তো দিনে আর কি, তোমরা কালকের ভিডিওতে দেখতেই পাবে পুরো জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। তো শরীরটা খারাপ ছিল বলে করতে পারিনি তখন, তো একটু শ্যাওলা শ্যাওলা পড়েছে। আর এখানে যেহেতু কোনো কাজই হয় না, দেখোই তো, শুধু ওই বাসন টাসন মাজা হয়, এখানে কোনো নোংরা জল টল পড়ে না, তো এর জন্য আমি এই জায়গাটা হালকা করে ঘষে নিচ্ছি, খসখসেও আছে আর ভালো পরিষ্কার হবে। তো এরকম করে ভালো করে ধুয়ে ধায়ে নিচ্ছি। আর যেহেতু আস্তে আস্তে লেট হবে, অতটা রান্নার চাপও নেই, পাপানকে 2টো ম্যাগি করে দিয়েছি। আর এদিকে দেখো পুরো রেডি করে নিয়েছি, মাছে একটু হলুদটা কম লাগছে, মানে মাখিয়েছি যখন, তো পরে হলুদ দিয়ে নেবো। আর এদিকে দেখো 3 দিকে 3টে বসিয়ে দিয়েছি, এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি, এদিকে কড়া বসিয়েছি, মাছটা ভাজবো আর কি। আর এদিকে হচ্ছে গিয়ে ভাত বসিয়েছি। আর ডালটা না আমি বুঝতে পারি না বলে তোমাদের দাদা এরকম কর দিয়ে দিয়েছে, বলেছে 3 জনের 3 কর নেমে হয়ে যাবে, তো সেরকমভাবেই বসিয়ে দিয়েছি। তো চলো এবার রান্নাগুলো কমপ্লিট করতে হবে। এই তো রান্নাটা করব, আর ভেবেছিলাম ব্লিচিং পাউডার আনতে যাব, তো
আজকে যেহেতু বৃহস্পতিবার মাথাটা ঘষতে পারবো না, তো কলপাটটা ভেবেছিলাম একটুখানি শ্যাকলা পড়ে গেছে, একটু পরিষ্কার করবো। তো দরকার নেই, এখন রান্নাটা বসাই, কারণ আজ বৃহস্পতিবার, ছেলের জন্মবার। তো আজকে তো মাথা ঘষতে পারবো না, আর ওইগুলো পরিষ্কার করলে তো মাথা ঘষতেই হবে। তো চলো। আর এই যে ব্যাগগুলো দেখছো না, তোমাদের দাদা দেখলে খিচখিচ করে আমাকে খুব, ব্যাগগুলো সরিয়ে রাখবে। কিন্তু এর মধ্যে থাকে আমার যত প্লাস্টিক নোংরাগুলো, তো আর আমাদের ওই বাড়ির মতন নয়, ডোবা আছে যে ডোবার মধ্যে আর কি ফেলে দেবো। তো আমাকেই বালতির মধ্যে রাখতে হয়, আর বালতির মধ্যে যদি তুমি ডাইরেক্ট রাখো, বালতির মধ্যে না লেগে যায়, ভীষণ বাজে লাগে। প্লাস্টিকের মধ্যে ভরে ভরে রাখলে, ছুঁড়ে মারলে বালতিতে কিন্তু একটু নোংরা হয় না, তো ওর জন্যই আর কি। যাই হোক, এগুলো একটা কিছু একটা ব্যবস্থা করবো, কোথায় রাখবো দেখি। তো চলো রান্নাটা স্টার্ট করি, অনেকটা বেলা হয়ে গেছে, মাছ ধুতে ধুতে আমার একদম শেষ। রান্নাটা এদিকে চাপিয়ে দিয়েছি, আর এদিকে ডালের ফ্যানগুলো একটু ফেলে দিচ্ছি, 3 দিকে 3টে বসিয়ে দিয়েছি, ঝটাপট হয়ে যাবে। আর একটা মনে তো আনন্দ ছিলই যে তোমাদের দাদাভাই আসবে, খাবে, কিন্তু লাস্টে তোমাদেরকে বলছি এমন একটা ঘটনা ঘটে গেছে, মানে কি বলবো, ওদের খুবই কষ্ট হয়েছে। তো চলো ওর পরিবর্তে অন্য কথা বলতে থাকি, পরে তোমাদেরকে জানাচ্ছি লাস্ট পর্যন্ত কি হয়েছিল। তো এদিকে মাছটা আমি ভেজে নিয়েছি বেশ একটু কড়া কড়া করে, যে পাপান যদি পরে এসে ভাজাগুলো খায়। তো আর খাইনি। যাই হোক, এদিকে সব সবজিগুলো আমি ভেজে নিয়েছি। তো আজকে ভাবলাম সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে করলে বেশ ভালো লাগবে। দেখো এক এক সময় ইচ্ছে করে, সব সময় কিন্তু আবার ইচ্ছে করে না যে আলাদা আলাদা করে ভাজি, আর তেলেও তো অনেকটা লাগে না, একসঙ্গে বসিয়ে দিলে কিন্তু অতটা তেল খরচা হয় না। যাই হোক, এই টমেটো ডালটা তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, আমাকে বলেই দিয়েছে ফোন করে যে তুমি টমেটো ডালটা করবে। তো সেই মতো আমি টমেটো ডাল করেছিলাম, আর মাছটা নিয়েছি বলেছি, তো বললো হ্যাঁ ঠিক আছে, খেয়ে নেবো। তো এদিকে বেগুনও ভাজছি, আর এদিকে রান্না করতে করতে তোমরা জানোই আমি একভাবে রান্না করি না, আমি রান্নাও করি, এদিকে ঘরের কাজগুলোও করতে থাকি। তো এদিকে ঘরটা মুছছিলাম, মুছতে মুছতে হঠাৎ করে বাইরে থেকে মানে একটু আওয়াজ হলো, তো আমি দরজা খুলে দেখি কি কে এসছে। না তুমি 1 কেজি দাও, 1.5 কেজি করে দিচ্ছি। 1 কেজি দাও, ওকে দিয়ে দাও 500। না না, আমি পাটালি নেবো না। 1 কিলো 600। ওই তো, 1 কিলো 600। হ্যাঁ 1 কিলো 100 টাকা আবার কি 1 কিলো 600। 1 কিলো 600। থাক যে এই 100 স্টিলের জায়গা নিলে খুব ভালো থাকে। স্টিলের জায়গা ঢাকনা দেওয়া নেই আমার। আর তাহলে একটু ফ্রিজে এটা যদি রাখো, একটু ফুটিয়ে ঢাকনা রাখো। নাই, ফুটিয়ে রাখবো মানে? হ্যাঁ, একটু ফুটিয়ে রাখলে ভালো থাকবে। গুড়টাকে ফুটিয়ে রাখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড়টা একটু ফুটিয়ে রাখলে ভালো থাকবে। কেন গো, গুড়টা ফোটাওনি তোমরা? হ্যাঁ, এটা মানে পুরো তেল, ভালো না গো গুড়টা। ভালো হবে, একটু ফুটিয়ে নেবে, খুব ভালো হবে। ও ঠাকুমা, আমি পাতলা গুড় রাখি না, রাখলে মোটা যে দানা আলা সেইটা রাখি। এটা ভালো না গো। পাটালি রাখো, খুব ভালো হবে। এইটা ভালো না, আমি নেবো না, এই গুড়টা ভালো না। তুমি 2টো দাও, আমি 4টে দাও। ফুটিয়ে না না, ফোটাবো না, এই গুড়ের কালার এটা, আমি গুড় চিনি না ঠিকই, তা বলে আবহাওয়া চেঞ্জ হচ্ছে তো। না বাবা, পাতলা গুড় তো। দরকার নেই। ঠাকুমার কত হয়েছে ঠাকুমা? ফুটিয়ে নিলে কত হয়েছে তোমার এখানে? কি জানি কি করে দেখি, কতটা দেবো? তুমি 100 টাকা দিয়ে দাও, বেশি না। তো এদিকে ঘর মোছা হয়ে গেছে, আর ওইদিকে তো দেখলেই গুড় নিয়ে কি কেওয়াস হলো, মানে কি আমি চিনি না বলে মানে ভাবছে কি আমাকে এরকম ভেজিয়েই দিয়ে যাবে। যাই হোক, আমি তো নিলাম না, গুড়টার অবস্থা খুবই খারাপ, বলছে জাল দিয়ে নেবে। এদিকে মাকে খাবার দিতে এসেছি, আর তোমাদের বলি মা মাছ খায় না। হ্যাঁ, মা মাছ খায় না, কিন্তু জোর জবরদস্তি করে আমি এখনও ছাড়াইনি, অল্প অল্প করে দিতে থাকি, জোর করলে হয়তো একটু আধটু খায়। এদিকে সব খাবারগুলো আমি দিয়ে গেছি, বলে খাবো না খাবো না, কিন্তু আমি জোর করে দিই তরকারি, নাহলে এখন থেকে যদি খাওয়া ছেড়ে যায় তাহলে কি আর হবে। এদিকে মা গেছিল মায়ের বাপের বাড়ি, তো সেখান থেকে কুল এনেছে আচার করবে বলে, তো মা রোদে দিতে পারছিল না, তো আমি এটা নিয়ে চলে যাচ্ছি, আমি ওই দিক দিয়ে রোদে দিয়ে শুকিয়ে তারপর মাকে দিয়ে যাব, তারপর মা আচার করবে। তো এইদিকে আমি এগুলো নিয়ে বাড়ি চলে এসেছি, আর পেছন পেছন আমার পঙ্গপাল চলে এসেছে, ওদের না খাবার দিলে ওরা তো যাবেই না। তো ওদের জন্য তো আমি আলাদা বিস্কিট কিনেই রাখি, দেখতেই পাচ্ছ পুরো কৌটোতে থাকে, তো আজকে একদমই কম ছিল, খুঁজে 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 দিচ্ছিলাম যে নেই মেরি বিস্কুট। তো কি বলবো আর তোমাদেরকে, লাস্ট পর্যন্ত শক্ত শক্ত যে বিস্কুটগুলো এনেছিল তোমাদের দাদাভাই, হচ্ছে এই লম্বা লম্বা লাঠি লাঠি, সেইগুলোও পর্যন্ত খেয়ে নিয়েছে, মানে এতটাই খিদে পেয়েছে। কি আর করা যাবে বলো, আমার অবস্থা এতই খারাপ যে আমি ওদের দুটো ভাত দেবো সেটাও দিতে পারি না। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন হচ্ছে গিয়ে বাজে 5 মিনিট বাকি 8টা বাজতে। তো এখনও তোমাদের দাদা আসেনি, যেদিনকে গিয়েছিল না তাড়াতাড়ি হয়ে গেছিলো, আর এখন মানে 4 ঘন্টা তো ট্রেনই লেট ছিল, তো এখনও আসেনি, আস্তে আস্তে 12টা তো বাজবেই।
তো এইদিকে হচ্ছে ছেলে গেছিলো পড়তে, এই যে খাচ্ছে এখনও মুড়ি। তো এখন হচ্ছে গিয়ে মুড়ি চানাচুর খাচ্ছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে একদম খালি গায়ে হয়ে গেছে, আর এত গরম লাগছে। ফ্যানটা খুলতে বলছিল, আমি খুলিনি। এই যে চানাচুর আর ওই যে এইগুলো মা এনেছে, কি বলে এগুলোকে বাবু? কটকটি না, এগুলোকে কি একটা বলে, যাই হোক খাচ্ছে। আর এই যে ওর ফেভারিট ফুটবল, সারাক্ষণ এটাই চালিয়ে বসে থাকে। এই তো চলো, ঠান্ডা লাগছে তো এখানে। তো দেখো কি জোরে বৃষ্টি নেমেছে, এতটা জোরেই বৃষ্টি এসেছে যে এইখানটা পুরো জলে জলাক্কার হয়ে যাচ্ছিল। তারপরে আমি তাড়াতাড়ি করে জুতো টুতো সরিয়ে এইখানটা এই যে মানে যে চাদরটা দিয়ে রাখতাম ওই চাদরটা দিয়েছি, কিন্তু হাওয়ায় এতটাই উড়ছিল তো আমি গিয়ে দৌড়ে ক্লিপ এনেছি। তো ক্লিপ নিয়ে আসলাম, তার আগে একটু সোয়েটার পরে নিয়েছি, খুব ঠান্ডা লাগছিল যেহেতু জ্বর ছিল গায়ে একটু ঠান্ডা লাগছে, সোয়েটারটা পরে নিলাম। আর আমার ছেলে কি করেছে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। বাবা পুরো জগটা খাটের ওপর রেখেছে আর পুরো ভিজে গেছে। স্টোলটা আমি দিয়েছি, না স্টোলটাই গায়ে দিতাম, এখানে দিয়ে রেখেছি। একটু পরে চাদরটা চেঞ্জ করে দেবো পুরো। তাও তো আজকে তোমাদের দাদা আসবে, তো দুজনে শুলে তাও এদিকটা শোয়া যেত। এখন পড়াশোনায় মন দিয়েছে, ওর নামে নালিশ করছি, ও এখন পড়াশোনায় মন দিয়েছে। টাকা একটু তাকাবি না? অনেকক্ষণ ধরে ইয়ার্কি ফাজলামও মেরে এবার বললাম যে চল বিছানার চাদরটা চেঞ্জ করি। যেহেতু জ্বর ছিল চাদর তো আমি চেঞ্জ করতামই, আবার তার মধ্যে জল ফেলে দিয়েছে। আর এইদিকে দেখো কাণ্ড কি হয়েছে, বালিশ পুরো ছিঁড়ে সব তুলো মুলো বেরিয়ে গেছে। তো এটাকেই পুরো একসঙ্গে জয়েন্ট করে দিলাম। এই যে কাভারটা, এই কাভারটা একেবারে সেলাই করে জয়েন্ট করে আর একটা কাভার পরিয়ে দিলাম। এদিকে সব কাভারগুলো খুলে চেঞ্জ করে দিচ্ছি, যে একেবারে তো সেই চেঞ্জ করতেই হবে, এখনই করে নিই। তো আমি বিছানার মধ্যেই সব কিছু একদিক দিয়ে করছি। আমি বিছানার চাদর মানে অত মানে সব কিছু নামিয়ে করি না, আমি এক সাইড করে করেই করতে পারি, তোমরা জানো। আর এদিকে কোলবালিশটা রেখেছিলাম, দেখলেই তো ফেলে দিলে, এর জন্যই আমি রাখতে চাই না। আমি থাক, আমার বিছানার মধ্যে রেখে আমার কোনো অসুবিধা হয় না আমার বিছানা গোছাতে। তো আমি এক সাইড আগে গুছিয়ে নিই, তারপরে আর একটা সাইড আমি এরকম করেই গোছাই। তো চলো এদিকে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। আর আমার তো জাজিমের অবস্থা খুবই খারাপ, কারণ জাজিমটা পুরো ছেঁড়া বলে আমার চারিদিকে চাদর ফাদর দিয়ে রাখতে হয়। তো সেদিনকে সব চাদরগুলো কেচেছিলাম তো দেখলেই, তো সেই চাদরগুলোর মধ্যে একটা আমি এটা পেতে দিলাম, যে এটা পেতে দিই, কারণ সেই সকালে হলেও সেই আমাকে চেঞ্জ করতেই হতো। তো আজকে শরীরটা একটু একটু ভালো লাগছে, তো আমি ভেবেইছিলাম কালকে সকালে উঠে চাদরটা চেঞ্জ করে দেবো। যেহেতু জ্বর হয়েছে, তোমাদের দাদা ভাইয়েরও জ্বর ছিল, আমার জ্বর ছিল, তার জন্য চাদরটা চেঞ্জ করে দিলাম। তো এইদিকে দেখো আমি ভালো করে এইদিকে ভালো করে টাইট করে দিচ্ছি যাতে না পরে খোলে। আর এই বাড়িতে আসতে না আমার ছেলে কদিন ধরে বলেছিল মশারি টাঙানোর কথা, কিন্তু তারপরে এখন আর অত বলে না, কারণ দেখেই তো মা মানে টাঙায় না। তার মধ্যে তোমাদের দাদাভাইও কিছু বলে না। আসলে কি বলো তো, ওই বাড়িতে থাকতে তোমার মশারি টাঙাতেই হতো, চারিদিকে ফুটো ফাটা ছিল। আর এই বাড়িতে তো সেই সমস্যাটা নেই, তো এর জন্য হচ্ছে গিয়ে তোমার মশারিটা টাঙাতে হয় না। তবুও বিছানায় রেখেছি যখন লাগবে আর কি, তার জন্য। তো আমি ভাবছি মশারিটা নিয়ে আমি আলমারিতে তুলে রাখবো, কারণ বেকার ওটার জায়গাটা জ্যাম করে রেখে দিয়েছে, কারণ ওইটা তো আর আমার লাগছে না কাজে। তো চলো এদিকে আমার বিছানাটা পুরো পরিষ্কার করে নিয়েছি, আর বালিশগুলো কোনো রকমে রাখলাম, একটু পরে তো শোবই। তো যাই হোক এখন বাজে প্রায় 9টা। তো আমি সন্ধেবেলা ঘরদর ঝাড় দিয়েছি, তো তখন আর অতটা দেখানো হয়নি, যেহেতু এখন হচ্ছে গিয়ে তোমার ওই ইয়ে পড়লো না, তোমার ওই তুলোগুলো সব পড়েছে, তো ভাবলাম যে ঘরটা ঝাড় দিই। আর সকাল থেকে তো সেরকম কাজবাজ দেখানোও হয়নি তোমাদেরকে। তো এইদিকে তার জন্য আমি ঘরদর ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন করতে হবে রান্না সেরকম কিছু করব না, একটু বেগুন ভাজবো ভাবলাম। তো উচ্ছে যেহেতু খাবে বলেছিল, তো আমি জানতাম কি তাড়াতাড়ি চলে আসবে, মানে বিকেল মানে দুপুরের দিকে চলে আসবে, কিন্তু এতটাই লেট করেছে তার জন্য আর তো খেতে পারিনি। আর রাতের আমি আর উচ্ছে দেবো না ওকে। তো অর্ধেক একটুখানি বেগুন ছিল, অর্ধেকও না অর্ধেকেরও কম একটু ছিল, তো ভাবলাম যে বেগুনটা ভাজি, তো ওইটা দিয়েও ভালো খাবে আর কি। বেগুন ভাজবো, আর যেহেতু ডাল রয়েছে একটু ডিম ভাজবো। তো সেরকমভাবেই আমি এখানে আয়োজন শুরু করেছি। আমি ভেবেছিলাম যে ও হয়তো চলে আসতে পারে তোমার হচ্ছে গিয়ে
12টার মধ্যে চলে আসবে, এরকমই বলছে যে 12টার মধ্যে আমি চলে আসব। কিন্তু জানো না এতটাই লেট হয়েছে, এসেছি তোমার তখন 3টে বেজে গেছে। তখন কি আর এগুলো খায় আর না তোমাদের আমি ভিডিও শেয়ার করতে পারি। হ্যাঁ খেয়েছে, অবশ্যই খেয়েছে। এসে মানে খিদেতে ওর একদম টাকটাক করছিল, কারণ যেহেতু হচ্ছে গিয়ে ওখানে সেরকম কিছু একটা খাবার ভালো পাইনি, আর যা খাবার ছিল সেগুলো তো আর খাওয়া যায় না। তো রাতের বেলা এসে মানে ভোরবেলা এসে আমি ডাল গরম করে দিই, ডিমটা আবার একটু গরম করে দিই। তো এখানে দেখো আমি 3টে ডিম একসঙ্গেই ভাজবো ভাবলাম, সেই মতন সব কিছু কেটে কুটে গুছিয়ে নিলাম। তো যাই হোক এদিকে 3টে ডিম দিয়ে দিচ্ছি, একসঙ্গে ভাজবো। আর ভাবলাম যে ছেলেকে খেতে দিয়ে দিই, কারণ হচ্ছে গিয়ে প্রায় তখন বাজে কটা, 10টা তো বেজেই গেছিলো। যাই হোক ওকে খেতে দিয়ে দিলাম। আমি বললাম যে এগুলো ভেজে ভুজে ওকে খেতে দিই, আর তোমাদের দাদাভাই অনেক দিন পরে আসবে, একসঙ্গে খাবো। তারপরে আর কি খাওয়া তো হলো সেই ভোর 3টের সময়। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। এদিকে রান্নাবান্না করে পাপানকে খাবার দিয়ে খাইয়ে টাইয়ে নিয়ে পাশে শুয়েছি, আর ফোন করেই যাচ্ছি, বলছে এই তো আসবো, দেরি হয়ে যাচ্ছে, তার মধ্যে বৃষ্টি হচ্ছিল। যাই হোক এরকম করে ব্লগটা আমি শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিদিভাইয়ের পাশে থেকো। তো চলো এদিকে পাপানকে খাবার দিই, খাবার দিয়ে এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।